লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তাহলে চলো আমরা একসাথে এখন কই যাব? তুমি তো যেতে পারবা না, তুমি তো যাবে পটুয়াখালী বাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসলে ইনশাআল্লাহ তোমারে নিয়ে যাবো। অটোটা খুব বেশি ঝাঁকুনি হচ্ছে, এদিকে সামনে অনেকগুলো বানর রয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু গাছে চড়তে বা পাহাড়ে চড়তে খুবই ভালোবাসে। আসসালামু আলাইকুম দাদা, পেয়ারা কত করে কেজি? না এই যে বানানো কত করে? 20 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমরা গতকালকে মাছ ধরার পরে আমার গলাটা একদম বসে গেছে। আমরা এখন আজকে কুয়াকাটা যাচ্ছি। এই যে আমার বড় আপু যাচ্ছে আমার সাথে, এই যে সার্ফি যাচ্ছে, এটা ফ্যামিলি ট্যুর, সবাই আমরা যাচ্ছি। তাহলে চলুন আমাদের কুয়াকাটার যাত্রা শুরু করা যাক। আমাদের হেভিওয়েট চ্যাম্পিয়ন উঠছে, খালিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়? কুয়াকাটা। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা এখন অটোতে করে পটুয়াখালী যাচ্ছি আমাদের বাড়ি থেকে। ওখান থেকে আমরা বাসে করে ইনশাআল্লাহ কুয়াকাটা চলে যাব। আমাদের এখান থেকে কুয়াকাটা যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। আমরা এখন অটোতে করে যাচ্ছি। কি অবস্থা ভাগ্নে, কেমন আছো? ভালো। হ্যাঁ ভালো আছো না? অল্প বয়সে তো ভালোই গাড়ি চালাও মাশাআল্লাহ, তোমার চালানো অনেক ভালো। তাহলে চলো আমরা একসাথে এখন কই যাব? কুয়াকাটা। তুমি যাবা? তুমি তো যেতে পারবা না, তুমি তো যাবে পটুয়াখালী বাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসলে ইনশাআল্লাহ তোমারে নিয়ে যাবো। হ্যাঁ, গত 2 পর্বে আমরা ঢাকা থেকে আমাদের পটুয়াখালীর ভাইলা গ্রাম পর্যন্ত আসা এবং গতকালকে গ্রামে বসে মাছ ধরার ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি। ভিডিওর লিঙ্কগুলো পিন কমেন্টে দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। অটোটা খুব বেশি ঝাঁকুনি হচ্ছে, তারপরে এভাবেই আমাদের যেতে হবে। রাস্তাটা যদিও ভালো, কিন্তু রাস্তায় একটু ঢেউ ঢেউ আছে। সাথে আমাদের আগের মতোই কতগুলো বানর রয়েছে, এদিকে সামনে অনেকগুলো বানর রয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু গাছে চড়তে বা পাহাড়ে চড়তে খুবই ভালোবাসে। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। মনে হয় যে পাহাড় না। কথা বলতে বলতে আমরা লোয়ালিয়া ব্রিজের উপরে চলে এসেছি। এই ব্রিজ হওয়ার আগে এখানে নৌ দুর্ঘটনায় অনেক মানুষই প্রতি বছর মারা যেতেন। আলহামদুলিল্লাহ ব্রিজ তৈরি হওয়ার পরে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে মানুষ রক্ষা পেয়েছে। কথা বলতে বলতে আমরা কিন্তু পটুয়াখালী শহরে ঢুকে পড়েছি মাশাআল্লাহ। বন্ধুরা আমরা এখন পটুয়াখালীর ঝাউতলা রাস্তায় চলে এসেছি। এই ঝাউতলার বেশভূষা পুরো ইংল্যান্ডের মতো করে ফেলেছে। এখানে সাজসজ্জা অতীব চমৎকার। আগে এই জায়গাটা খুবই বিপদ সংকুল ছিল, জঙ্গলে ভরা ছিল এই জায়গাগুলো। এখন চমৎকার ভাবে বিভিন্ন রকমের কনসার্ট ইত্যাদি আয়োজন করার জন্য উপযোগী করে বানানো হয়েছে। এই যে দেখেন সবাই এখানে ছবি তুলতে নামছে। আমরা শর্ট একটা বিরতি নিয়ে আবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। পুরো রাস্তাটা চমৎকার ভাবে তৈরি করা হয়েছে, সামনে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি। নববর্ষ উদযাপনকে সামনে রেখে রাস্তার এরকম সাজসজ্জা করা হয়েছে, এগুলো সরকারিভাবেই করা হয়েছে, কিন্তু এতে করে ঝাউতলা রাস্তার চিত্র অপরূপ রূপ ধারণ করেছে। আমরা এখন ঝাউতলা রাস্তা দিয়ে যাচ্ছি, অত্যন্ত চমৎকার করে রোডটি তৈরি করা হয়েছে। এই রাস্তার মোড়ে আসলে আপনাদের চোখে পড়বে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটা স্কাল্পচার। এরপরে এর থেকে আরেকটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে একটা মডেল মসজিদ। এই মডেল মসজিদটি কিন্তু শুধু এখানেই নয়, সারা বাংলাদেশেই তৈরি করা হয়েছে এই আদলে, এবং পটুয়াখালীতেও একই আদলে তৈরি করা হয়েছে। বন্ধুরা আমরা এখন পটুয়াখালী বাস স্ট্যান্ড চলে এসেছি। আমরা এখন নামবো, বাসের টিকিট কাটবো এবং সরাসরি একটা বাসের টিকিট কেটে আমরা কুয়াকাটা চলে যাব। এখানে প্রচুর জ্যাম, এটাই তো বাস স্ট্যান্ড। বন্ধুরা আমরা চলে এসেছি আল্লাহর রহমতে। আমরা এখন টিকিট কাটবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই কুয়াকাটা টিকিট কত রিয়া? 175। ইয়া আমারে 12টা টিকিট দেন ভালো সিট দিকে। 2 মাস মিলিয়ে এক পাশে 2 মাস মিলিয়ে 6.5 12টা। ওই সাইডে রোজ নাই নাকি? এই সাইডে রোজ নাই? হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেন। আমরা এখানে 175 টাকা করে ভাড়া, আমরা আগেও এসেছি, এখানে ভাড়া 175 টাকা করি। আমরা আমাদের ফ্যামিলির জন্য 12টা টিকিট নিয়ে নিলাম। এখন ইনশাল্লাহ আমরা আমাদের যাত্রা শুরু করব। বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা সরাসরি কুয়াকাটা যাবে।
যদিও এটা আমতলী এবং কলাপাড়া থামবে। বন্ধুরা আমরা এখন বাসে উঠছি, আমাদের বাস ছাড়তে হয়তো বা একটু দেরি হবে। এগুলো সাধারণত লোকাল বাস, একটু সময় লাগে, কিন্তু কিছু করার নাই, সরাসরি বাসে যাওয়া যায় না। যেগুলো ঢাকা বা বরিশাল থেকে আসে ওই বাসে করে এখন আর কুয়াকাটা যাওয়া যায় না, এখান থেকেই টিকিট কেটে যেতে হয়। সুতরাং আমাদেরকেও এই বাসেই যেতে হবে। তাহলে চলুন। কোনটা কোনটা? এই দুইটা এগুলো হচ্ছে আমাদের সিট। বন্ধুরা আমরা বাসে উঠেছি, এখন আমাদের বাস ছাড়বে, ছাড়ার অপেক্ষায় রয়েছি আমরা। বন্ধুরা আমাদের গাড়ি এখন আমতলী চলে এসেছে। আমরা এখানে একটা যাত্রা বিরতি দিয়েছি, আমরা একটু নামবো এখানে। চলেন আপনাদেরকে বাইরে দেখাই। এটা হচ্ছে আমতলী বাস স্ট্যান্ড, এখানে গাড়ি দাঁড়ায়, এখান থেকে যাত্রী নিবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আবার আমতলী কাউন্টার, এখান থেকে আবার যাত্রী নেওয়া হয় না, এখান থেকে যেমনটা বলেছি আবার যাত্রী নেওয়া হয়। সালাম আলাইকুম দাদা, পেয়ারা কত করে কেজি? না এই যে বানানো কত করে? 20 টাকা। 20 টাকা না? ভালোই মাশাআল্লাহ। এগুলো এলাকার না আমাদের এলাকার। বন্ধুরা এখানে পেয়ারা মাখা 20 টাকা করে। আমরা এখন কিছু পেয়ারা নিয়ে নেই। কত? 10 টাকা ভাই। দাও, দুইটা দিয়ে দাও। বন্ধু আমরা পেয়ারা এবং শশা নিয়ে এখন বাসে উঠবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সিটে চলে এসেছি। বন্ধুরা আমরা এখন কলাপাড়া চলে এসেছি। এখানে বিভিন্ন রকম ভিখারি এসেছে। এখানে আবার গাড়ি 20 মিনিট দাঁড়াবে, এখান থেকে আবার যাত্রী উঠাবে, তারপরে একবারে এই গাড়ি কুয়াকাটা চলে যাবে। এটা হচ্ছে কলাপাড়া ব্রিজের গোড়া, এই ব্রিজের গোড়ায় 20 মিনিট গাড়ি দাঁড়াবে। আমরা এখন একটু চা খেয়ে নিব, চা বিরতির পরে আবার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে সে পর্যন্ত এখানে বলেছে 20 মিনিট যাত্রা বিরতি দিবে, কিন্তু আসলে 20 মিনিট দেয় নাই, 2 মিনিট পরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমাদের বাস চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছে যাব। তবে আমরা পুরোপুরি কুয়াকাটা যাব না, আমরা মহিপুর যাব। ওখানে আমাদের এক ভাগ্নির বাসা আছে, ওখানে আমরা নাইট হোল্ড করবো ইনশাআল্লাহ। বাস চলতে চলতে অবশেষে উপকূলীয় অঞ্চল চোখে পড়তে শুরু করছে। তবে যতই বলুন না কেন, লোকাল বাস মানেই একটা সমস্যা। এই জায়গায় জায়গায় দাঁড়ানো, তাদের আর থামছেই না। 45 মিনিটের পথ আসতে সময় লাগিয়ে দিল প্রায় 2 ঘন্টারও বেশি সময়। বন্ধুরা আমরা প্রায় কুয়াকাটার কাছাকাছি চলে এসেছি। এখানে গোল গাছ দেখা যাচ্ছে, উপকূলীয় গাছ দেখেন আপনারা। আমরা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গোল গাছ। এগুলো সাধারণত উপকূলীয় অঞ্চলে দেখা যায়। সুন্দরবনের পূর্ব উপকূলও কুয়াকাটার পাশেই অবস্থিত, এই জন্য কুয়াকাটায় আসলে এই গোল গাছ চোখে পড়ে। এই গোল গাছগুলো অনেকটা পাম গাছের মতো দেখতে হয়, কিন্তু এগুলোর কোনো কাণ্ড থাকে না, সরাসরি মাটি থেকেই এই পাতাগুলো উপরে উঠে যায়। আমরা এখন শেখ জামাল ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি। এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত ছোট একটি নদী, কিন্তু এটার গভীরতা শুনলে আপনাদের পিলে চমকে যাবে। এটা মোটামুটি 60 থেকে 80 ফুট গভীর। এরপরে যে ব্রিজটি পড়বে সেটি হচ্ছে মহিপুর ব্রিজ। আমরা সেখানেই নামবো। মহিপুর চলে এসেছি, আমরা এখন আস্তে আস্তে নামছি। অনেক বেশি সময় লেগে গেছে, আস্তে আস্তে 2.5 ঘন্টা লাগলো। বন্ধুরা আমরা মহিপুর নেমেছি। এখানে আমাদের জামাই চলে এসেছে, বাগনি জামাই। আমাদের বাগনি নাই, জামাই আছে। আসসালামু আলাইকুম জামাই, কি অবস্থা, কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন বাবা? এই আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা বাসায় যাই। আমরা এখন বাগনি জামাইয়ের বাসায় যাচ্ছি। আল্লাহর রহমতে এখানে আত্মীয় বাসা হওয়ার কারণে আমাদের জন্য অনেকটা সুবিধা হলো। আমরা এখন ওই বাসায় যাচ্ছি। এই যে দেখেন বাচ্চারা বাসায় যাচ্ছে, এখানে সবাই আসছে। দেখেন এক একজন নবাব সিরাজউদ্দৌলার মতো হেঁটে হেঁটে আসছে। এখানে আমাদের ভাবি আছে। আমরা সবাই এখন আমাদের ভাগ্নির বাসায় যাচ্ছি। এখানে অনেকগুলো কুকুর। মহিপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের ভাগ্নির বাসায় যেতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটা লাগলো। ভিতরের রাস্তা যথেষ্ট খারাপ, এটাকে মহিপুর টাওয়ার গলি বলা হয়। তবে বাসাটা দেখে মনটা ভরে গেল। গ্রামের ভিতরেও অনেকটা ছিমছাম চমৎকার একটা বাড়ি। ভাগ্নি জামাই এখানেই একটা এনজিওতে চাকরি করে, তাই মহিপুরই একটি চমৎকার ফ্ল্যাট ভাড়া নিয়ে তার পরিবার সহ এখানেই থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের ভাগ্নির বাসায় চলে এসেছি। এখানে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কুয়াকাটা ভ্রমণে বের হবো ইনশাআল্লাহ। তাহলে সেই পর্যন্ত